Assalamu alaikum, dear student. How are you? I think everybody will find our class English first paper. I am Ghulam Kibriya, assistant teacher, ICT কুডুমপুর উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে কিছু ছবি দেখি। তোমরা নিশ্চয়ই এই ছবিগুলো দেখে তোমাদের পাঠ্য বইয়ের ইউনিট 5 এর লেসন 4 এর টপিকস মনে পড়ে গিয়েছে, এ ম্যান হু লাভস ট্রি। আমরা বৃক্ষের প্রতি যে ভালোবাসা একজন ব্যক্তির, সেই ভালোবাসা অভিব্যক্তি আমরা এই গল্পের মাধ্যমে তা বোঝার চেষ্টা করব। ট্রিস লাভ, লাভার্স, বৃক্ষ প্রেমিক। সুতরাং our today's lesson is a man who loves tree. তাহলে আমরা মনে মনে যা চিন্তা করেছিলাম গল্পটা আসলে তাই। ইউনিট 5 লেসন 4। সুপ্রিয় শিক্ষার্থী, এই ব্যক্তিটিকে তোমরা কি চিনো? Do you know this person? Let us have a tour of the farthest corner of Bangladesh. Farthest corner of Bangladesh. তাহলে আমরা আজকে এই ব্যক্তিটি সম্পর্কে, এই ব্যক্তিগুলো নিয়ে, আজকের এই বৃক্ষ প্রেমিককে নিয়েই আমরা আজকের আলোচনার বিষয় আমরা শুরু করছি। যে একজন ব্যক্তি কিভাবে বৃক্ষ প্রেমিক হয়ে গেলেন। Let us introduce with him. আমরা প্রথমে তার সম্পর্কে একটু জানি। নেম কার্তিক পুরামানিক। কার্তিক পুরামানিক সুরিন পুরামানিক, তার বাবার নাম, তার মায়ের নাম সুভাষ বালা। তার গ্রাম হচ্ছে তারাপুর গ্রাম, উপজেলা শিবগঞ্জ, জেলা চাঁপাইনবাবগঞ্জ। তার জন্ম 1942 সালে। প্রফেশন, পেশায় সে একজন চুল কাটার অর্থাৎ হেয়ার ড্রেসার। প্যাশন প্ল্যান্টিং ট্রিজ, তার ইচ্ছা এবং সে গাছ রোপণ করে। কোয়ান্টিটি অফ প্ল্যান্টস মোর দ্যান 100। আইডেন্টিভ ন্যাচারাল লাভার। প্রিয় শিক্ষার্থী, এই সেই ব্যক্তিটি যার পেশা হচ্ছে একজন চুল কাটা। সে মিনিং, অকুপেশন, জব, বিজনেস, তারিটা যেটাই আমরা ভাবতে পারি। তাহলে কার্তিক পুরামানিক ইজ এ হেয়ার ড্রেসার বাই প্রফেশন। কার্তিক পুরামানিক একজন সেলুন কর্মচারী। সে চুল কাটে, তার জীবন পরিচালনা করে। শিপলিং, শিপলিং তাহলে চারা গাছ। শিপলিং শব্দের অর্থ হচ্ছে চারা গাছ। তাহলে মিনিং সিডলিং
প্ল্যান্টলেট স্প্রিং। প্রিয় শিক্ষার্থী, এই চারা গাছ রোপণের ক্ষেত্রে যে ব্যক্তিটি তার এই ইয়ং ট্রি, একটা সুন্দর তরতাজা যুবক চারা, ভেরি স্ট্রং ফিলিং অফ লাভ, যেটার প্রতি ওই ব্যক্তিটির প্রত্যেকটা মানুষের কি আছে, ভালোবাসা তৈরি হয়। হার্ট, তার হৃদয়কে আন্দোলিত করে। কার্তিক ইউজ টু প্ল্যান sapling. Mission means an important official job that a person or group of people is giving to do. তাই না? This is meaning, duty, operation, target. No vision is succeed without a mission. কোন ধরনের সফলতা আনতে হলে অবশ্যই তাকে ডিটারমাইন্ড হতে হবে, দৃঢ় প্রত্যয় হতে হবে। জাইগান্টিক, ওয়াও, দিস ইজ মিনিং জাইগান্টিক। প্রিয় শিক্ষার্থী, হ্যাং, মিসিভ, লার্জ, অনেক বড়। হোয়াট এ জাইগান্টিক ট্রি ইট ইজ, তাই না? অনেক বড় একটি গাছ আমরা দেখতে পেলাম। প্যাশন, প্যাশন এ ভেরি স্ট্রং ফিলিং, তার অনুভূতিটা খুবই শক্তিশালী একটা অনুভূতি। অফ লাভ এন্ড হার্ট, প্রত্যেকটা মানুষ, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই একটি প্রাণী তার বাচ্চাগুলোকে কিভাবে যত্ন করে সে দুই ডানার মধ্যে রেখে দিয়েছে, এবং একজন বাবা তার সন্তানকে যেভাবে লালন করে, ঠিক এই গাছ আমরা এভাবে লালন করতে থাকি। ডিজায়ার, লাভ, তাহলে এই শব্দগুলি দ্বারা দিস আর দ্য সিম্বল অফ হেভেনলি প্যাশন, স্বর্গীয় ভালোবাসা, স্বর্গীয় ভালোবাসা। Let us have a tour to the farthest corner of Bangladesh. আমরা বাংলাদেশের কোন অঞ্চলে তার কার্তিক পরমাণু অবস্থান, সেই বিষয়গুলো চাঁপাইনবাবগঞ্জের জেলায় শিবগঞ্জের একটি গ্রামে সে বসবাস করে। তাহলে এই সেই ব্যক্তিটি যিনি কার্তিক পরমাণিক যখন এই গাছের চারা রোপণ শুরু করেন, আজ তার বৃদ্ধ বয়স, এবং পাশাপাশি এই বয়সের সাথে সাথে তার চারাগুলো তাকে অনেক বেশি আনন্দিত করেছে, প্রকৃতি করেছে মনোরম সুন্দর। এই গ্রামটির নাম হচ্ছে তারাপুর। কার্তিক পরমাণু লিভস ইন দিস ভিলেজ, এই ব্যক্তিটি এখানে বসবাস করছেন। যখন তার 72 বছর, তারাপুর ওয়াজ লিভ, অর্থাৎ এই গ্রামের 72 বছর পূর্বের যে দৃশ্যটি আমরা দেখছি, খুব একেবারে জনশূন্য, পাশাপাশি বৃক্ষ নাই, খাখা মরুভূমি, রুদ্দুর মাঠ ঘাট, উইদাউট ট্রি, সকল প্রকার গাছ গাছালি ছাড়া। বর্তমানে এই গ্রামটি প্রেজেন্ট তারাপুর, যেখানে দুই পাশে, রাস্তার দুপাশে, এই যে দুপাশে এখন কি হচ্ছে, গাছপালা, অসংখ্য গাছপালা, গ্রিন ট্রি, সবুজে ভরা, গ্রিন তারাপুর, সবুজ তারাপুর। এই শিক্ষার্থী, তোমরা ব্যক্তিটিকে দেখছো, ঋষির কার্তিক would get tree tired in the scorching sun like the picture, so he began, সে আরম্ভ করলো চারা রোপণ করা। his trees planting mission at the age of 10, তার বয়স যখন কত বছর, 10 বছর।
প্রিয় শিক্ষার্থী, now let us know the rest of his story by silent reading from the textbook page number 54. তাহলে আমরা আজকে সরব পাঠ হিসেবে সাইলেন্ট পাঠ আমরা তোমাদেরকে দিতাম যখন ক্লাসে তোমরা উপস্থিত থাকতে। যেহেতু আজকে তোমরা ক্লাসে উপস্থিত নেই, সুতরাং আমরা আজকের ক্লাসটি তোমাদেরকে আমরা সরব পাঠ করেই তোমাদেরকে শোনাচ্ছি। কেমন? এট দ্য ফারদিস্ট শব্দের অর্থ হচ্ছে দূরবর্তী, কর্নার অফ বাংলাদেশ দেয়ার ইজ এ ভিলেজ কল্ড তারাপুর। বাংলাদেশের প্রত্যন্ত এক প্রান্তরে তারাপুর নামক একটি গ্রাম আছে। ইন দিস ভিলেজ দেয়ার লিভস এ ম্যান নেম কার্তিক পুরামানিক। এই গ্রামে কার্তিক পুরামানিক নামক একজন লোক বাস করে। তাহলে এই গ্রামে একজন কার্তিক পুরামানিক নামে লোক বাস করে। হি ইজ এ হেয়ার ড্রেসার বাই প্রফেশন বাট এ নেচার লাভার এট হার্ট। সে পেশায় দিক দিয়ে একজন কেশ বিন্যাসকারী, কিন্তু মনে প্রাণে একজন প্রকৃতি প্রেমিক। His passion is to plant sapling which grew into gigantic tree. তার বাসনা চারা গাছ লাগানো, যা বড় বড় গাছে পরিণত হয়। He started planting trees when he was only 10 years old. তার বয়স যখন কেবল 10 বছর, তখন থেকেই সে গাছ লাগানো শুরু করেছে। তাহলে 10 বছর বয়সেই সে কি করলো? চারা লাগানো শুরু করছে। He remembered what his father once told him, "My son, you can earn the blessing of God by planting tree." তার বাবা একদা তাকে যা বলেছিল তা সে মনে রেখেছে। কি করেছে? মনে রেখেছে। He has never forgotten what his father told him. কি করেছে সে? তার বাবার কথা মনে রাখে। At present he is 63 years old. প্রিয় ছেলে, তুমি গাছ লাগিয়ে সৃষ্টিকর্তার আশীর্বাদ অর্জন করতে পারবে। তার বাবা বলেছিল গাছ লাগিয়ে সে সৃষ্টিকর্তার আশীর্বাদ অর্জন করতে পারবে। তার বাবা যা বলেছিল সে তা কখনো ভুলে যায় নাই। বর্তমানে তার বয়স কত বছর? 63, অর্থাৎ 63 বছর। He has planted hundreds of trees in his village. সে তার গ্রামে শত শত গাছ লাগিয়েছে। Many of the trees are now 35, 40 years old. এসব গাছের অনেকগুলো এখন 35 থেকে 40 বছর বয়স। Once there are hardly any trees in this village. একদা এই গ্রামে কদাচিৎ কোনো গাছ ছিল না। Karthik used to go to different house for his job. কার্তিক তার কাজের জন্য বিভিন্ন বাড়িতে যেত। At time he would get tired in the
in the scorching yes sun, but there were no trees under which he could sit and rest for a while, thinking how people suffer in the heart. Kartik began his tree planting mission. মাঝে মাঝে সে উত্তপ্ত সূর্যের কিরণে ক্লান্ত হয়ে যেত, কিন্তু এমন কোনো গাছ ছিল না যার নিচে সে বসতে এবং কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে পারে। মানুষ তাপে কি কষ্ট করে, এ কথা ভেবে কার্তিক তার গাছ লাগানোর লক্ষ্য শুরু করলো। কার্তিক woke up early in the morning. কার্তিক খুব ভোরে ঘুম থেকে উঠত। Take one or two labor with him and set out to plant trees. দুই একজন শ্রমিক তার সাথে নিয়ে যেত এবং গাছ লাগানোর জন্য বেরিয়ে পড়ত। He would walk long distance to plant trees. সে তার সাথে শুকনো খাবার এবং পানি বহন করে অনেক দূরে গাছ লাগানোর জন্য হেঁটে যেত। Carrying with him some dry food and water. কিছু কি করত? পানি এবং শুকনো খাবার। He would pay all the expenses from his own pocket. সে তার নিজের পকেট থেকে সকল খরচ বহন করত। Kartik has planted trees beside the roads in and around the bazaar, school and colleges, open field and many other plants. কার্তিক রাস্তার পাশে, বাজারের ভিতরে এবং চারপাশে, স্কুলে, কলেজে, খোলা মাঠে এবং আরো বহু জায়গায় সে কি করেছে? এই গাছের চারা রোপণ করেছে। At times it so happened that Kartik would go to water his plants at 10 or 11 p.m. People asked him, Kartik, are you mad? What are you doing so late at night, Kartik? Kartik would smile and say, what to do, sir? I have to work hard the whole day to earn money for my family. I do not get time during the day, but my trees would die if I don't water them. So come late at night to look after them. Even today, this old man continues planting trees, as many as he can. A man who can hardly sing his name, he leaving this signature all around in nature. মাঝে মাঝে এমনটি ঘটতো যে কার্তিক রাত 10টা কিংবা 11টার সময় গাছের পানি দিতে যেত। মানুষ তাকে জিজ্ঞেস করত, কার্তিক, তুমি কি পাগল? এত রাতে তুমি কি করছো? কার্তিক হাসতো আর বলতো, কি আর করব জনাব, আমার পরিবারের জন্য টাকা পয়সা রোজগার করতে আমাকে সারাদিন কঠোর পরিশ্রম করতে হয়। আমি দিনের বেলায় সময় পাই না, কিন্তু আমার গাছগুলো মরে যাবে যদি আমি তাদের পানি না দেই। কাজেই আমি এগুলোকে দেখাশোনা করার জন্য গভীর রাতে আসি। এমনকি এখনো এই বৃদ্ধ মানুষটি যত পারে তত গাছ লাগিয়ে চলেছে। যে মানুষটি তার নিজের নাম লিখতে পারত না, এখন প্রকৃতির চারপাশে তার স্বাক্ষরের নমুনা
রেখে যাচ্ছে। তাহলে কত সুন্দর তার অনুভূতি, এবং সে এখনো এই কাজগুলো করে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি আমাদের চারপাশের পরিবেশকে সুন্দর করতে পারতাম, তাহলে নিশ্চয়ই আমরা কি করতে পারতাম, আমাদের এই পরিবেশকে, ভারসাম্যকে আরো বেশি সুন্দর প্রস্ফুটিত গড়ে তুলতে পারতাম। প্রিয় শিক্ষার্থী, ট্রু অর ফলস? ইফ ফলস, গিভ দ্য কারেক্ট ইনফরমেশন। এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে সত্য মিথ্যা নির্ণয় করবে, পাশাপাশি চুজ দ্য বেস্ট অ্যান্সার, যেগুলো তোমাদের পরীক্ষায়, অর্থাৎ তোমরা তোমাদের নির্দিষ্ট পরীক্ষায়, সেন্টার পরীক্ষায় বা বার্ষিক পরীক্ষায় তোমরা এগুলো অ্যান্সার করে থাকবে, এগুলো তোমরা খাতায় লিখে নিয়ে যাও এবং সেগুলো তোমরা সমাধান করার চেষ্টা করো। প্রিয় শিক্ষার্থী, আমরা কিছু মাল্টিপল কোশ্চেন তোমাদেরকে এখানে তুলে ধরার চেষ্টা করেছি। তোমাদের বইতে অসংখ্য এরকম মাল্টিপল কোশ্চেন তোমরা নিজেরা তৈরি করতে পারবে এবং সেগুলো তোমরা নিজেরা ভাষায় প্র্যাকটিস করবে, এতে তোমাদের ভালো রপ্ত হবে। তাহলে এবার তোমাদের একটি বাড়ির কাজ দিয়েছি, সেই বাড়ির কাজগুলো লিখে নিয়ে যাও এবং সেগুলো বাড়িতে বসে সুন্দরভাবে সেগুলো অ্যান্সার করতে পারবে। Read the text again and answer the following question. Who is কার্তিক প্রামাণিক? এই কার্তিক প্রামাণিকটা কে? How do you understand? তুমি কি বুঝতে পেরেছো? কিভাবে বুঝতে পারছো? That he is a nature lover. Nature lover কত কি ভাবে তৈরি হয় এবং এখান থেকে আমরা কি পাই? Why did he plant trees? Why did, কেন আমরা চারা রোপণ করব? What do you understand by saying a man who can hardly sing, his name is leaving his signature all around in nature? প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আজকের এই চারা রোপণ সম্পর্কে বিস্তারিত জেনে নিলাম। প্ল্যান্ট ট্রিজ, সেভ এনভায়রনমেন্ট। যদি আমরা চারা রোপণ করি তাহলে আমরা পরিবেশকে রক্ষা করতে পারবো। তাহলে চলো আমরা আজ চারা রোপণ করে আমাদের পরিবেশকে সুন্দর সার্থক করে তুলি। তো আজকের মতো আল্লাহ হাফেজ। সবাই সুস্থ সুন্দরভাবে তোমাদের পড়াশোনা চালিয়ে যাবে, আর করোনার এই মহামারী থেকে আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন, তার জন্য কিছু নিয়ম বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক দেওয়া হয়েছে, সেগুলো পালন করলে আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। সেগুলো হচ্ছে, বাসার বাইরে যখন বের হব আমরা মাস্ক পরিধান করে বের হব। কেমন? আল্লাহ হাফেজ। তোমরা আর তেমন বেশি আমরা আলোচনা আনছি না, আজকের মতো এখানেই